আজকের এই ভিডিওতে আমি উন্মোচন করতে চলেছি প্রথমবারের মতো কুখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর অডিও। পাশাপাশি আজ আমি উন্মোচন করতে চলেছি বেনজির আহমেদের নারীবাজির বা নারী কেলেঙ্কারির আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। Thank you for quick understanding. I love you. Love you too, babe. সাবেক আইজিপি সাহেবের ফ্যান ফলোয়ারদের জন্য সুসংবাদ হলেও ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য দুঃসংবাদ। ব্যারিস্টার সুমন সাহেবের বিরুদ্ধে দুঃসংবাদ আসতে পারে এটা কিন্তু ইতিপূর্বেই অনেকে ধারণা করে রেখেছিলেন, কারণ ব্যারিস্টার সুমন সাহেব সে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ যে বর্তমানে বিপদে পড়েছে তার পিছনে কিন্তু তারও অবদান রয়েছে। তো যাই হোক দর্শক, কি বিপদে মূলত ব্যারিস্টার সুমন সাহেব তিনি পড়েছেন, তাকে নিয়ে কি বার্তা দেওয়া হয়েছে, এবং অন্যদিকে বেনজির আহমেদ সাহেব পুলিশের সাবেক আইজিপি যার বিরুদ্ধে দুদক বর্তমানে ভয়াবহভাবে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে, তদন্ত করতেছে, রিপোর্ট দিবে। তো এই বেনজির আহমেদ সাহেবের কিছু কুকীর্তি, অপকর্ম, দুর্নীতি এবং কিছু নারী কেলেঙ্কারির বিষয় নাগরিক টিভির পক্ষ থেকে অত্যন্ত গোপনীয় কিছু তথ্য প্রমাণ সহ কিছু বিষয় তারা তুলে ধরেছেন, সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, এবং যারা পেজ থেকে দেখছেন পেজটিও লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা এখন দেখে আসি যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি কি বিপদে পড়েছেন, তাকে নিয়ে কি বলা হয়েছে, এবং এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সাহেবকে নিয়ে নাগরিক টিভির সাকিব সে যে তথ্যগুলো প্রমাণসহ পেশ করেছে, যে বিষয়গুলো তিনি ফাঁস করেছে সেগুলো, এবং বেনজির আহমেদ সাহেবের কুকীর্তি এবং দুর্নীতি সহ তার যত অপকর্ম এবং এ বিষয়ে সর্বশেষ আপডেট আমরা একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আমি উন্মোচন করতে চলেছি প্রথমবারের মতো কুখ্যাত পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর অডিও। পাশাপাশি আজ আমি উন্মোচন করতে চলেছি বেনজির আহমেদের নারীবাজির বা নারী কেলেঙ্কারির আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। প্রিয় দর্শক, আজ আমি বেনজির আহমেদের যে নারী কেলেঙ্কারি প্রমাণ সহ আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেগুলো হচ্ছে অডিও, এবং সেই অডিওগুলো তার যে ফোন আলাপ সেটি ফাঁস করার আগে প্রথমেই চলুন স্ক্রিনে একটি তার যে ভিডিও ক্লিপ থেকে নেওয়া একটি স্ক্রিনশট আপনাদেরকে দেখাতে চাই। এই স্ক্রিনশটটি হচ্ছে সে একটা নারীর সাথে যখন ভিডিও কল করছিল তখন তাকে চুম্বন দিচ্ছিল, সেখানকার থেকে এই স্ক্রিনশটটি নেওয়া হয়েছে। তো সেটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে নিলাম। বেনজিরের প্রথমে স্ক্রিনে আপনারা যে নারীটির ছবি দেখছেন তার নাম হচ্ছে নাফিসা কামাল ঝুমুর। তিনি একটি বেসরকারি ব্যাংকে তিনি চাকরি করছেন, এবং তিনি বছরখানেক আগে তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে তিনি এক কন্যা সন্তানেরও জননী। তিনি বেনজিরের সাথে বিভিন্ন সময় দুবাইয়ের বিভিন্ন হোটেলে তারা গিয়েছেন। ভিরা নামে একটি হোটেল রয়েছে, সেই হোটেলে তারা নিয়মিত দেখা করে থাকেন, এবং তিনি বেনজিরের শয্যার সঙ্গে নিয়মিতভাবেই হচ্ছেন, এবং এভাবেই তিনি এই বেসরকারি ব্যাংকেও তার প্রমোশন বা অ্যাচিভমেন্ট নানাভাবে প্রফেশনালি অ্যাচিভ করতে পেরেছেন বেনজিরের মদান্নতায় এবং কৃপায়। তো বেনজিরের সাথে শয্যার সঙ্গী হওয়ার মাধ্যমে বোট ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়, এবং আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই নারী উপস্থাপনা করে থাকে, এবং বোট ক্লাবে অর্থাৎ বেনজিরের মালিকানাধীন বোট ক্লাবে হরহামেশাই তাকে দিয়ে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করায় বেনজির, যেহেতু সে বেনজিরের সাথে অনেকটাই স্ত্রীর মতো সে মেলামেশা করছে। এটা হচ্ছে প্রথম যে নারী যার মুখোশ আমি উন্মোচন করলাম আপনাদের সামনে। পাশাপাশি আরেকটি নারী রয়েছে যে বেনজিরের সাথে নিয়মিতই বর্তমানে সে শারীরিক সম্পর্ক করে বেড়াচ্ছে। এই নারীর নাম হচ্ছে মিষ্টি জান্নাত, যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। তিনি একজন অভিনেত্রী এবং তিনিও কিন্তু প্রফেশনালি অত্যন্ত সাকসেসফুল অভিনয় করছেন, পাশাপাশি তিনি দাঁতের ডাক্তার, তিনি ডেন্টিস্ট, কিন্তু তারপরেও তার একটা অ্যাম্বিশাস লাইফ রয়েছে, এবং সে কারণে তিনি বেনজিরের শয্যাসঙ্গী হতেও তিনি কার্পণ্য করেন না, এবং এই তথ্য আমাদের কাছে এসেছে। তাই জান্নাতকেও আমি এক্সপোজ করলাম এই কারণেই, কারণ তিনিও বেনজিরের সাথে নিয়মিতই তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করছেন। এরপর আমি যে নারীটির ছবি স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি তাকে হয়তো আপনারা চিনে থাকেন, তিনি আলিশা প্রধান, এবং সে শুধু বেনজিরের সাথে যে শয্যাসঙ্গী হয়েছে তা নয়, সে বেনজিরকে নানা সময় নানা নারী সাপ্লাই দিয়েছে, অর্থাৎ একজন সাপ্লায়ার এই আলিশা প্রধান। এবং যারা এই তথাকথিত হাই সোসাইটিকে চেনেন তারা জানেন যে হাই সোসাইটির একজন উচ্চ মানের কল গার্ল বা একজন সাপ্লায়ার হিসেবে কিন্তু আলিশা প্রধান পরিচিত। এবং সর্বশেষ বেনজিরের আরেকটি শয্যাসঙ্গীকে এখন আমি এক্সপোজ করবো, তার নাম হচ্ছে নঞ্জিবা খান। তিনিও মডেলিং করেন, টুকটাক তিনি উপস্থাপনা করেন, এবং তাকেও এখন নিয়মিতই বেনজির তার সাথে দেখা সাক্ষাৎ করছেন এবং তার সাথে শারীরিক সম্পর্ক করছেন। দুবাইতে তাকে নিয়ে যাচ্ছেন, তার সাথে বেড়াচ্ছেন বিভিন্ন প্লেসে, এবং তার পয়সাতেই কিন্তু বেনজিরের পয়সাতেই তিনি নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, আজকাল দুবাইতে বিশেষ করে ঘুরে বেড়াচ্ছেন। তো তাকেও আমি এই জন্য জনস্বার্থে এক্সপোজ করলাম, কারণ এই ধরনের মেয়ে সমাজের জন্য, এই ধরনের নারীরা তারা কলঙ্ক, তাই এই কলঙ্ক যারা ছড়াচ্ছেন তাদের এক্সপোজ করা উচিত। কিন্তু আমি যেই নারীকে এখন এক্সপোজ করবো না তার কণ্ঠটাই আমি আপনাদেরকে আজ শোনাবো, একটু বিকৃত করে, যাতে তার পরিচয়টি গোপন থাকে, এবং তার সাথেই বেনজিরের ফোন আলাপটি আমি প্রথম কল রেকর্ড হিসেবে এখন আপনাদেরকে শোনাবো। হারা যেটা বুঝি না, তবে হারাইতে চাই না, এটাই হলো মেইন থিং। আমি কি বলছি ম্যাডাম, বুঝতে পেরেছেন? বুঝতে বলেছি যে রাগলেন তো হারলেন। জি বুঝলাম।
Thank you. Thank you for quick understanding. I love you. Love you too, babe. আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমি এই অডিও ক্লিপটি পেয়েছি, কারণ বেনজির এতটাই স্টুপিড যে এই ধরনের নারীদের সাথে যখন সে কনভারসেশন করতো, সে ওই ফেসবুক মেসেঞ্জারে সে কনভারসেশন করতো এবং সেটাও জানতো না যে এই মেসেঞ্জারের কনভারসেশনগুলো ইনক্রিপ্টেড হয় না, অনেক সময় সেগুলো ট্র্যাক করা যায়। তো এভাবে সে ট্র্যাক হয়ে গেছে। আইজিপি সাহেবের ফ্যান ফলোয়ারদের জন্য সুসংবাদ হলেও ব্যারিস্টার সুমন ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য দুঃসংবাদ। দর্শক, আদালতের একটা ছোট সিদ্ধান্ত এসেছে, আপনাদেরকে প্রথমে সেই সিদ্ধান্তটা শোনাচ্ছি। আর পাশাপাশি আমরা দাবি করছি ডিক্লারেশন অ্যাসেট, ভারতে যে আইনটা আছে এই আইনটা আজকে বা আগামী কালকেই আমাদের সংসদে এই আইনটা যেন পাশ করা হয়, তাহলে ওই সরকারি চাকরিতে কি পরিমাণ মাল পানি বৈশাখ কামাইছে অনেকে, সেটা কিন্তু প্রকাশ হয়ে যাবে। আইনটা কি সেটা আপনাদেরকে জানাবো, আগে দেখি আদালত কি সিদ্ধান্ত দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয়। নিশ্চয়ই শুনেছেন বেনজির সাহেবের আইনজীবীদের যে বক্তব্যটা ছিল যে ব্যারিস্টার সুমন ভাই যে রিটটা করছেন, সেই রিটটা বেসিক্যালি অনেক সময় সোশ্যাল মিডিয়া ইন্টারেস্ট হিসাবে অনেক ধরনের রিট করা হয়, যেটার আসলে বাস্তবিকতা অনেকটা দুর্বল থাকে। আর এই সকল রিটের কারণে নাকি মানে বাদী ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। তো ওনার আইনজীবীরা ওনার ইস্যুটাতে আদালতে একটা কি বলা হয় যে প্রসিশন করেছেন। তো সেখানে আদালত যে বক্তব্য দিয়েছে আইনজীবীর মুখ থেকে আপনারা শুনেছেন। আপাতত বেনজির সাহেবের সম্পত্তি নিয়ে দুদক ইনভেস্টিগেশন করবে, একটা প্রগ্রেসিভ রিপোর্ট আপনার আগামী 2 মাস পরে আসবে। ওই রকম আর কোনো অ্যাকশন বা আর বড় কোনো কিছু ঘটতে যাচ্ছে না। তবে আদালতে গতকালকে একটা বক্তব্য ছিল যে ডিক্লারেশন অ্যাসেট, আমি ভিডিওর আগে যে বক্তব্যটা দিয়েছিলাম, ভারতে একটা আইন আছে যে কোনো একজন সরকারি কর্মকর্তা তিনি আপনার চাকরিতে জয়েন করার আগে তার বর্তমান সম্পত্তি, নেট প্রপার্টি কি আছে, টাকা পয়সা সয় সম্পত্তি, সেটার একটা ডিক্লারেশন সরকারকে দিতে হয়। দীর্ঘ চাকরি জীবন শেষে অথবা চাকরির মাঝখানেও যদি সরকার চায় তার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন করতে ওই পূর্বের যে সম্পত্তিটা আছে সেটাকে বেসিস করা হয়। ধরেন একজন ব্যক্তির 100 টাকা আছে, তো এটা 10% যদি বৃদ্ধি পায় চাকরির শেষে, দেন এটা ক্লিয়ার। কিন্তু এটা যদি 50%, 40%, 30%, কয়েকশো % বৃদ্ধি পায়, তো সেই ক্ষেত্রে বিষয়টা হয়ে যায় সাংঘর্ষিক। আর আইন সেই সম্পত্তিটাকে আপনার কি বলে যে কলাপস করতে পারে বা আইন চালিয়ে সেই সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে পারে। এখন আমাদের বাংলাদেশে এটা কিন্তু নাই। আর এটার একটা রেজাল্ট হয় কি যে সরকারি কর্মকর্তারা, আমাদের পরিবারই তো, আমরা নিজেদের বেলায় হলে খুব খুশি, অন্যের বেলায় হলে আমরা এতটা পছন্দ করি না। এটা তো বাস্তব, তাই না? তো এই আইনটাতে যদি একজন সরকারি চাকরিজীবী বাংলাদেশেও চাকরি করার আগে একটা ডিক্লারেশন অ্যাসেট দেয়, তাহলে চাকরি শেষ হওয়ার পরে বেনজির সাহেবের বেলা যেটা হয়েছে, তিনি যেমন দাবি করছিলেন যেগুলো তাদের পৈতৃক সম্পত্তি, পারিবারিক প্রপার্টি, স্ত্রীর সম্পত্তি, মেয়েদের আলাদা কৃষি ব্যবসা, মাছ ব্যবসা, তো এই বিষয়গুলো আসলে কতটা কি যদি ওই ডিক্লারেশন অ্যাসেট থাকে তখন সেখানে টাইম টু টাইম আপডেট থাকতো। আর দিন শেষে আইসা এরকম একটা রিড করার আগেও ওই ডিক্লারেশন অ্যাসেটটা আদালত বা সরকার এটাকে চ্যালেঞ্জ করতে যে হ্যাঁ বেনজির সাহেব চাকরিটাকে কি পরিমাণ সম্পত্তির মালিক ছিল, রিটায়ার করার পর তার কাছে কি পরিমাণ সম্পত্তি আছে, দেন এটা ক্লিয়ার একটা মেসেজ থাকতো। বাট এটা এখনো বাংলাদেশে এস্টাবলিশ কোনো আইন না। তবে আমার মনে হয় না এই আইনটা আসলে সহজে করা যাবে। তবে এমপিদের বেলায় কিছু আছে যে নির্বাচনে হলফনামায় সম্পত্তির বিবরণ দেওয়া হয়, এরপরে কিন্তু যখন গণমাধ্যম পত্রিকা নিউজ করে ওই বিবরণটাকে কিন্তু বেসিস করে নিউজ করে, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেলায় এটা কিন্তু নাই। তো আমরাও চাই সরকারি চাকরিজীবীদের বেলায়ও এই আইনটা এস্টাবলিশ করা হোক। চাকরিতে ঢোকার আগে যেই মানে XYZ তার কি সম্পত্তি ছিল, চাকরি শেষ করার পরে তিনি, তার স্ত্রী, তার বউ বাচ্চার নামে কি সম্পত্তি আছে সেটাও একটা ক্লিয়ারেন্স জাতির কাছে থাকা দরকার। তো এ যাত্রায় বেনজির সাহেব তিনি তার আইনজীবীদের মাধ্যমে কোর্টে যে পিটিশন করেছেন সেখান থেকে পজিটিভ ভাইব পেয়েছেন, তার বিরুদ্ধে সম্ভবত আর বড় কোনো রকম অ্যাকশন হওয়ার সুযোগ নাই। তবে দর্শক, এই বিষয়গুলো আপনারা দেখলেন। তো এই যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি যে পদক্ষেপটা নিয়েছে, আমরা কিন্তু এর আগে দেখলাম যে মোটামুটি দুদক কিন্তু কোনো কথা এর আগে তেমন একটা বলেনি, কিন্তু যখনই দেখলাম যে ব্যারিস্টার সুমন সাহেব তিনি যখনই মোটামুটি করলেন দুদককে এই বিষয়ে তদন্ত করার জন্য, যখন তিনি অ্যাপ্লিকেশন দিলেন, এরপর থেকে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন মাধ্যমে এটা নিয়ে মোটামুটি আলোচনা চলে আসছে এবং অ্যাকশনও তারা নিতেছে, এটা দেখলাম। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করছেন সেটা জানাতে পারেন। অন্যদিকে বেনজির আহমেদ সাহেব পুলিশের সাবেক আইজিপি, তো তার বিষয় নিয়ে নাগরিক টিভির সাকিব তিনি যে তথ্যগুলো পেশ করেছেন, প্রকাশ করেছেন, সেগুলো আপনারা তো দেখলেন। তো এই তথ্যগুলো কি আপনার কাছে মানে কিভাবে আপনি এই বিষয়গুলোকে দেখছেন, এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।